আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা। মেঘ রাজা ঘুমাইয়া রয়েছে, মেঘ দিব তোর কেটায়। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ মেঘ দে। Drought, heat wave, ardent prayers for rain. Man and beast wait in vain for the Lord to send rain. Still, not a sign of a cloud in the sky. Insufficient rain during the winter and summer months of 1995 and the problem of water supply for irrigation and consumption created a crisis. Lamentations reverberate for a drop of water. Rolling fields of Boro paddy, canals, ponds, rivers are all dry. So are wells and tube wells. Though drought is not officially declared, field after field of paddy has dried up for lack of irrigable water. Almost the whole of West Bengal is in the grip of an acute crisis of water to drink and use. West Bengal has topped the food production charts, chiefly due to Boro paddy cultivation. This green revolution is transforming the economic profile of rural Bengal. Boro paddy cultivation, however, is totally dependent on irrigation. Apart from the large and medium irrigation projects, greater stress is officially being laid on the small irrigation projects for agriculture during the past 1.5 decades. Regardless of the meaning of small irrigation, shallow and deep tube wells are operated in all the fields in the plains of the state. Water can be extracted at will, and the number of tube wells increase annually, along with an increase in cultivated land. Underground water is being relentlessly extracted. আমাদের রাজ্যে ৩৫৪টা ব্লক আছে। তার মধ্যে প্রায় ১৫০টা ব্লক মাটির নিচে জলের উপরে নির্ভরশীল এবং এগুলো প্রধানত উত্তরবঙ্গের জেলা। সেন্ট্রিফিউগাল
এবং সাবমার্সিবল, এই দু ধরনের যে অগভীর নলকূপ আছে তার সংখ্যা প্রায় 4 লক্ষের কাছাকাছি। আর 3 ধরনের যে গভীর নলকূপ তার সংখ্যা 4000-এর মতো। সুতরাং এই সব প্রকল্পগুলোর থেকেই মাটির নিচের জল সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এই যে ব্যাপক হারে মাটির তলা থেকে আমরা জল তুলে ফেলছি, এর ফলে পরিবেশগত কোনো ক্ষতি বা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কি? অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অবশ্যই। আচ্ছা, কি ধরনের অসুবিধা যদি একটু... যেমন ধরুন, মাটির তলার থেকে আমরা অপরিকল্পিতভাবে যদি বেশি জল তুলে ফেলি তাহলে জলস্তর ক্রমে নিচের দিকে নামতে থাকবে এবং তার ফলে সাধারণ পানীয় জলের জন্য যে টিউবওয়েলগুলো, সে টিউবওয়েলগুলো অকেজো হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, মাটির তলার থেকে জল তুলে ফেলার ফলে নদীর নিচে যে জলের স্রোতটা থাকে, যাকে আমরা বেস ফ্লো বলে থাকি, সেই বেস ফ্লোটা কমে যাবে, কমে যাচ্ছে। সেই কারণে নদীগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে। এছাড়াও মাটির নিচের জল বেশি ব্যবহার করে ফেললে আমরা যে এখন সেচের কাজে মাটির জল ব্যবহার করছি, মাটির নিচের জল ব্যবহার করছি, সেক্ষেত্রেও অসুবিধা দেখা দিতে পারে। দিন রাত্রে 22 ঘন্টা চালানো চলে আর কি, 2 ঘন্টা রেস্ট দিতেই হবে, না চলবে না। প্রায় 24 ঘন্টাই চলে। হ্যাঁ, 24 ঘন্টাই চলে। 9 ধারে যখন চাহিদা পড়ে তখন 24 ঘন্টাই চালাতে হবে, তখন ধীরে আর চলে না। From these, the continuous extraction of water goes on. Underground water reserves are not limitless. While the underground water level is in fact fast sinking, shallow tube wells are being seen, lowered 20 to 25 feet deep in the ground. হ্যাঁ, আগে গর্ত থাকতো, তবে আগে কম গর্ত ছিল, এবছর অনেক বেশি হয়েছে। না, আমার চেয়ে আরও অনেক বেশি গর্ত রয়েছে, 40-50। গর্ত খুলতে গিয়ে বেড চিপে দিচ্ছে। 20 ফুট 25 ফুট খুলিয়া অনেক লোক মারা গেল গ্যাসে মারা গেল। বাপ বেটায় গেল ওই বেলদায়, তারপর আপনার কয়ায় একটা গেল, হ্যাঁ, তারপর ধনঞ্জয়পুরে একটা গেল। Even accidents have occurred while trying to operate shallows in pits. Still, the flow of water gradually tapers off. আচ্ছা, আপনার তো শ্যালো তো জল উঠবে বলে মনে হচ্ছে না? এই তো কমে গেছে একবারে জল। তাই কি আপনার ধান বাঁচবে? এতে ধান বাঁচা অসম্ভব, যদি আকাশ থেকে বৃষ্টি নামে তো চাষ উঠবে, না হয় শেষ। তাই এত আপনারা জানেন যে ধান মরে যেতে পারে, তাও চাষ করছেন? কি করবো, এখন না করলেও তো সংসার চলছে না, এই জন্য তো চাষ করা। But many farmers carry on the business by selling water. Unable to contain their greed, many cultivate their land in the hope of uncertain rains every year. While the water level has gone down alarmingly, many deep tube wells fitted with submersible pumps have been specially introduced to bring water from even deeper levels to expand the farming area. One by one, the water levels are drying up. Tube wells for potable water are becoming useless. এই অঞ্চলে যে এত পুরো চাষ হয়েছে এই এলাকা, তাই কি এগুলো শ্যালো না মিনি ডিপ টিউবওয়েল? না, সবই মিনি, তো দু একটা যেখানে বিদ্যুৎ বাতি পৌঁছাতে পারছে না সেখানে শ্যালো চলছে আর কি। সরকার মানে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বা নিয়েছেন? না, আমরা যাতে মাটির তলার জল অপরিকল্পিতভাবে ব্যবহার না হয়, পরিকল্পিত উপায়ে যাতে ব্যবহার করা যায়, সেই জন্যে এর কি সমস্যা দেখা দিতে পারে সেই সম্পর্কে প্রথমত আমরা জনসচেতনতা তৈরি করবার জন্যে অনেক সভা, সেমিনার এই সমস্ত আমরা করেছি। ত্রিস্তর পঞ্চায়েতকেও আমরা এর সঙ্গে যুক্ত করেছি, তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং একটা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আমরা ইতিমধ্যে আরোপ করেছি, সেটা হলো যদি ব্যক্তিগত মালিকানার কেউ সাবমার্সিবল শ্যালো টিউবওয়েল বসায়, তাহলে সেখানে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের দপ্তরের যে জন অনুসন্ধান অধিকার আছে
তার আগাম অনুমোদন নিতে হবে। সেই অনুমোদন না পেলে পরে সেই সমস্ত সাবমার্সিবল যুক্ত যে গভীর নলকূপ সেখানে আমরা বিদ্যুৎ সংযোগ করতে দিচ্ছি না। আমরা অবশ্য ভাবছি যে এ সম্পর্কে একটা আইন আমাদের প্রণয়ন করতে হবে। মিনি ডিপ টিউবওয়েল করতে কি আপনাদের কোনো পারমিশন নিতে হয়েছে? না, আগে হতো না, কিন্তু এখন ব্লক থেকে এটা পারমিশন নিতে হচ্ছে। কি পারমিশন সেটা জানেন কিছু? এটা শ্যালো থেকে এক বেগ গভীরতা চলে যাওয়া হচ্ছে, তো মিনি হচ্ছে, স্যার জলটা তুলে নিচ্ছে, তো প্রিয়েলের খাওয়ার জল অসুবিধা হচ্ছে, এই জন্য এখন পারমিশন নিতে হচ্ছে আর কি। আশেপাশে তো আরও বহু চাষ হচ্ছে, এগুলো কি শ্যালো না মিনি ডিপ টিউবওয়েল? এগুলো সবই মিনি ডিপ টিউবওয়েল। আগে শ্যালো ছিল, 2-1 বছর আগে এগুলো রূপান্তর করা গেছে মিনিতে। সব মিনি ডিপ টিউবওয়েল? সব মিনি ডিপ টিউবওয়েল। আচ্ছা, এই মিনি ডিপ টিউবওয়েল মিনি ডিপ টিউবওয়েল করার জন্য কি আপনাদের কারো কাছ থেকে পারমিশন নিতে হয়েছে কিছু? না, সেরকম পারমিশন আমরা দরখাস্ত দিয়েছি অফিসে, তো অফিস মহল থেকে পুরোপুরি পারমিশন না পেলেও আমরা করে নিচ্ছি। In reality, shallow tube wells have been converted into mini deep tube wells without any official consent. Despite the severing of lines by the electricity board, pumping operations continue through illegally tapped connections. One group of farmers have made good by selling water, so the mini deep tube wells keep increasing in number. Along with an increase of the area of cultivation, there is a proportional decrease in the water level. Paddy cultivated for greed is dying off. The only hope is in the rain. 5 বছর ধরে এরকমই চলছে, শুকিয়ে যাচ্ছে? শুকিয়ে যাচ্ছে, বারবার শুকিয়ে যাচ্ছে? বারবারই শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ তো আশা নেই বাঁচে, সেই জন্য আশা রাখছি, বৃষ্টির উপরেও কিছুটা ভরসা রাখতে হয়। Proportional to a phenomenal increase in population, there has been a rapid decline in the per capita supply of sweet water in the past 40 years, from 2,977 cubic meters to 1,152 cubic meters. Even in these reserves of sweet water, there is a scarcity from pollution and contamination. Rainwater on the Earth's surface enters underground to create underground water resources. But because of the anomaly in storage and usage, these resources are gradually drying up. In the conservation of water resources, trees play an important part. The base flow of the river is reduced by the felling of trees in the catchment area. As a result, rivers are drying up more quickly. The indiscriminate extraction of water from level after level is ushering in a scarcity even of drinking water. শুধু আইন করে কিছু হয় বলে আমি মনে করি না। ইতিমধ্যে আমাদের দেশে গুজরাট এবং মহারাষ্ট্রে এরকম আইন আছে, কিন্তু সেই আইন তারা চালু করতে পারেনি। তার কারণ হলো সেখানকার লোকেদের সচেতনতা গড়ে তোলা হয়নি। Water required for the cultivation of 1 acre of boru paddy is sufficient to satisfy the personal needs of 500 people for an entire year. During the boru paddy season, other profitable cultivation that require less water is possible. এখানে আমাদের জলের সমস্যাটা বেশি। বোরো ধানের চাষে জল প্রয়োজনটা বেশি, আর বাদাম চাষটাতে জল প্রয়োজনটা খুব কম লাগে, আর সেই অনুপাতে বোরো ধানের হিসাবে খরচের অনুপাতে এটাতে একটু লাভজনক আছে। If rivers, canals, ponds, swamps are cleaned up and the rainwater stored in them during the monsoons for use in irrigation, then the usage of underground water can be reduced. The indiscriminate cultivation of boru paddy and the relentless exploitation of nature has resulted in the loss of ecological balance. The various types of fishes that used to spawn naturally in the village canals, lakes and ponds are now rare.
তবে তো গরম পড়ছে, এর মধ্যে পুকুর মরে গেল কি করে? আমাদের বড় চাষের জন্য পুকুর মারা যায়। তা এই যে এই মাছ ধরছে, মরা পুকুরে থেকে মাছ ছিল? মাছ থাকবে কোথা থেকে বলুন? প্রত্যেক বছর যদি পুকুর মারা যায় মাছের চারাই তো থাকে না। The environment is victim of pollution from fertilizers and pesticides used in the field. This polluted water fills the dry water level underground through various routes. This poison enters our body, and little by little we are falling prey to fatal diseases. And of course, there are the ever-present stomach disorders. Many harmful changes in the Earth's crust are occurring due to the drying up of the water levels. Levels of arsenic in tube well water has reached a dangerous high in many areas. আপনাদের এই টিউবওয়েলে আর্সেনিক কি বিপজ্জনক অবস্থায় আছে? সম্পূর্ণ বিপজ্জনক অবস্থা আছে। আর্সেনিক দূষণের এফেক্ট আপনার শরীরে দেখা যাচ্ছে। আপনার পরিবারের আর কার কার এই আর্সেনিক এফেক্ট হয়েছে? প্রত্যেকেই এফেক্ট হচ্ছে, তবে কেউ কম আর বেশি। যারা বাচ্চা তাদের মধ্যে একটু প্রবেশ করেছে, যাদের বয়স বেশি। Even death by arsenic poisoning is a reality. যে মাটির নিচের জল বেশি ব্যবহার করা হচ্ছে বলেই পানীয় জলে আর্সেনিক দেখা দিচ্ছে, কিন্তু এই তত্ত্বটা হলো অতি সরলীকরণ তত্ত্ব। এটার সঙ্গে আমি আদৌ একমত নই। Although not officially recognized, experts believe that arsenic poisoning has risen in 6 districts of West Bengal, mainly because of the vigorous exploitation of underground water. With the onset of every summer come rituals, paraphernalia, pleas, and prayers. আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। Water scarcity and water problems are no more a stray incident in rural Bengal. Every year, the same scenario is repeated. The situation has been made more complicated by the past few months of drought in this year. According to official estimates, 184 river projects are dry. 14,000 acres of paddy fields have dried up. The total loss is a massive 100 crores of rupees. যা কাল উঠলো আজকে ফেল। Ponds, lakes, wells, tube wells have all dried up, accentuating the acute crisis of water. Daily life has been endangered. People fall ill from polluted drinking water.
The government is worried. The allocation of 23 crore rupees comes as a contingency grant. Control rooms are opened in drought-affected blocks. Steps are taken to buy water from Bihar. Special steps taken to cope with the enteric disease. The drought is severe. Despite effort and goodwill, it is impossible to send help to everyone. Water is unavailable, even with money to buy it. আমাদের আগে ছিল না জলের অভাব, এইসব বিকল্প চাষ এসেই তো জলমল। Kalahandi in Orissa is almost a desert now. Despite using only 23% of underground water for irrigation, this little bit of information should be enough to ring the alarm for West Bengal and its indiscriminate use of underground water. Two consecutive years of drought have visited North Bengal. Hasn't the time arrived for us to become alert and aware? Or has the rainwater brought relief, making us forget all the problems for this year? Next year, will we see a repetition of the same scene? The time will come when we will have not even one drop of water.